মিলি ও তিন বউ কিছুতেই বুঝে উঠতে পারছিল না দুর্গা দেবীর এই আচরণের কারণ কি। তারা সবাই মিলে অর্জুনকে বোঝানোর চেষ্টা করে অর্জুন যা করছে তা ঠিক করছে না। অপরদিকে অহনা সত্য মামা অহনাকে দেখে বুঝতে পারে অহনা কতটা উদাস রয়েছে। সে অহনাকে জিজ্ঞেস করে এতটা উদাস হওয়ার কারণ কি। অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। অপরদিকে দেখা যায় পল্টুর সমানে অহনার বিরুদ্ধে কথা বলতেই থাকে। অর্জুন তখন কিছুটা বিরক্তি হয়ে পল্টুকে বলতে থাকে সবটা তো শেষ করিয়ে দিচ্ছে, তারপরও পল্টু এক বিষয় নিয়ে কেন বারবার কথা বলছে। অপরদিকে দেখা যায় অহনা কান্নায় ভেঙে পড়ে। সে তো ভালোভাবেই থাকতে চেয়েছিল, অন্যায়ের প্রতিবাদ করেছিল, ওই বাড়িতে তো কেউ প্রতিবাদ করেছিল, মিলি দিদিকে অপমান করা হয়েছিল আর তার প্রতিবাদ সে করেছে আর সেই জন্য তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। কিন্তু সে কেন ক্ষমা চাইবে, সে তো কোনো অন্যায় করেনি। এরই মধ্যে অহনা, সাত্তকী এবং অর্জুনরা কোর্টে এসে উপস্থিত হয়ে যায়। চারুলতা, পারমিতা, মিতা, মিলি তারা অহনাকে দেখে বেশ খুশি হয়, কিন্তু দুর্গা দেবী এমন ভাব করতে থাকে যে সে অহনাকে দেখে একদমই খুশি হয়নি, সে তার ছেলের ভালোটাই চাচ্ছে। মিলি নানাভাবে দুর্গা দেবীকেও বোঝানোর চেষ্টা করে, কিন্তু দুর্গা দেবী যেন কিছুতেই বুঝতে রাজি নয়। অপরদিকে দেখা যায় অর্জুন অহনার সাথে আলাদা করে কথা বলতে চায়। অর্জুন অহনাকে আলাদা করে জিজ্ঞেস করে অহনার কি কোনো ডিমান্ড আছে, তাহলে অর্জুনকে সে আগেই জানাতে পারে। কিন্তু অহনা অর্জুনকে বলে যার সাথে সে থাকবেই না তার কাছে আর কি ডিমান্ড রাখবে সে। অর্জুন অহনাকে সবটা মেনে নিতে বলে, ক্ষমা চাইতে বলে, কিন্তু অহনা তার সিদ্ধান্ত থেকে এক পাও নড়তে রাজি নয়। সে যা করার তা করবেই। অর্জুন তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু অহনা যা বলেছে তা সে করবে। অর্জুন যদি অহনার সিদ্ধান্ত মেনে নিতে পারে তাহলে অহনা ফিরবে, আর নয়তো নয়। এরপর দেখা যায় দুজনকে ডাকা হয়। এদিকে দেখা যায় দুর্গা দেবীর সুযোগ বুঝে সাত্তকীর সাথে কথা বলতে বসে পড়ে। সে জানায় সাত্তকীকে সে যা যা বলবে তা যেন সে মেনে নেয়। অহনা অর্জুনকে নিয়ে তার মাথায় একটি প্ল্যান রয়েছে, সে সেই প্ল্যানে সাকসেসফুল হতে চায়। অপরদিকে দেখা যায় অর্জুন অহনাকে জিজ্ঞেস করে তাদের মধ্যে সমস্যাটা ঠিক কোথায়, এবং যে ডিভোর্সটা হচ্ছে তাতে কি দুজনেরই সমান মতামত রয়েছে, দুজনেই ডিসকাশন করে তারপরে কি এই সিদ্ধান্ত নিয়েছে। অহনায় অর্জুন দুজনেই জানায় হ্যাঁ, অহনার ঠিক কি কি সমস্যা হচ্ছে অর্জুনের সাথে থাকতে সে সবটা জানায়। অপরদিকে দেখা যায় অর্জুনও অহনাকে নিয়ে ঠিক কি কি সমস্যা রয়েছে পারিবারিক সব কথা খুলে বলে, এবং অর্জুন তার কোন শর্ত মেনে নিলে সে ফিরবে তাও জানায়। কিন্তু অহনা অর্জুন কেউই কারো শর্ত মেনে নিতে রাজি নয়। তাদের সিদ্ধান্তই মেনে নেওয়া হয় এবং তাদের দুজনকে সাইন করতে বলে তারা দুজনেই সাইন করে দেয়। অপরদিকে দেখা যায় বাড়িতে ফেরার পরে দুর্গাদেবী সাত্তকীকে ফোন করে এবং তার প্ল্যান সম্পর্কে সাত্তকীর সাথে কথা বলতে চায়, সাত্তকীকে আলাদা করে যেতে বলে। এদিকে অহনা সাত্তকীকে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে সে কার সাথে কথা বলছিল এত আস্তে আস্তে। এভাবে সাত্তকী তখন সত্যটা গোপন করে, মিথ্যে বলে অহনাকে তার এক পুরনো পরিচিত একজন আছে যাকে অহনা চিনবে না, তার সাথে সে কথা বলছিল, তার সাথে দেখা করতে চায়। এরপর সাত্তকী দুর্গাদেবীর সাথে কথা বলার জন্য আলাদা একটি যায় এবং দুর্গাদেবী ঠিক কি কি বুদ্ধি করেছে অহনা এবং অর্জুনকে নিয়ে তা নিয়ে কথা বলতে থাকে। কিন্তু দুর্গাদেবী আবার সাত্তকীকে বলে অহনা তো বেশ আছে, তার তো কোনো চিন্তাই নেই, সে তো এখন খুব খুশি মনে রয়েছে তাই না। কিন্তু সাত্তকী জানায় না, সে দেখেছে অহনা কতটা উদাস রয়েছে এবং কতটা মন খারাপ করে আছে, সে কতটা কষ্ট পাচ্ছে। দুর্গাদেবীর বিষয়টা শুনে ভালোই লাগে, আর অর্জুন আগে থেকেই অহনাকে যে ঠিক কতটা পছন্দ করতো তা সে জানে। তাই এবার তারা দুজনে মিলে অর্জুন অহনাকে আবারও এক করবে, কিন্তু বিষয়টি থাকবে গোপন, দুর্গাদেবী এবং সাত্তকী ছাড়া অন্য কেউ জানবে না। এর পরের সিনে দেখা যায় সাত্তকী বাড়িতে ফেরার পরে অহনা তাকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। সাত্তকী তখন জানায় দুর্গাদেবী অর্জুনের জন্য একটি মেয়ে দেখতে গিয়েছিল এবং তাকে নিয়ে গিয়েছিল, তার তো একদমই যেতে ইচ্ছে করেনি, ওখানে যাওয়ার পরও তার একদমই ভালো লাগেনি, বরং ভীষণ রাগ হচ্ছিল। কিন্তু তার আর কি করার, সে জানায় সেও অহনার জন্য একটি ছেলে দেখেছে, অর্জুন বিয়ে করলে অহনা কেন করবে না, সে অহনারও ভালো একটি ছেলের সাথে বিয়ে দিবে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।